আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এটি হলো নন ফ্রস্টাইড ফ্রিজের ইলেকট্রিক্যাল সেকশন। এখানে যেভাবে কাজ করা আছে এইভাবেই নন ফ্রস্টাইড ফ্রিজে মূলত ইলেকট্রিক্যাল সিস্টেমের কাজ কমপ্লিট করা থাকে। আমরা একটু লাইন বন্ধ করে আপনাদেরকে ক্লিয়ার করে দেব। এখানে আমি 2 পিন প্লাগের মাধ্যমে সাপ্লাই নিয়েছি। প্রথমে ফেজ এসে থার্মোস্ট্যাটে কানেকশন করেছি। থার্মোস্ট্যাটের যে প্রান্তে কানেকশন করেছি এর সাথে উপরেরটা কিংবা এই পাশেরটা সবগুলোই কিন্তু সবসময় শর্ট অবস্থায় থাকে। এর মানে এ পাশে আপনি যখন ফেস কানেক্ট করবেন অটোমেটিক এখানেও ফেস চলে আসবে, এ পাশেও ফেস চলে আসবে। থার্মোস্ট্যাট এমন এক ধরনের সুইচ যার কাজ হলো টেম্পারেচার কন্ট্রোল করা। তাপমাত্রার উপরে ডিপেন্ড করেই এই থার্মোস্ট্যাট সুইচটা কাজ করে থাকে। আর থার্মোস্ট্যাট থেকে লাইন বের হয়ে এখানে টাইমার মোটরে ইনপুট হয়েছে। এই টাইমার মোটরে 4টি টার্মিনাল রয়েছে। এর ভিতরে একটি হলো নিউট্রাল, একটি হলো ফেজ, ফেজের সাথে একটা এনসি কন্ডিশনে এবং একটি হলো এনও কন্ডিশনে। এখানে থার্মোস্ট্যাট থেকে লাইন বের হয়ে টাইমারে ফেজ ইনপুট হয়েছে এবং টাইমারের যেটা এনসি কন্ডিশন এগুলো আপনার টেস্ট ল্যাম্প দিয়ে কিংবা আপনি অ্যাবোমিটারের মাধ্যমে চেক করে বের করতে পারবেন। এনসি থেকে লাইন বের হয়ে এদিক থেকে লাইন এসে কম্প্রেসার, যেটা আমি ল্যাম্পের মাধ্যমে দেখিয়েছি, কম্প্রেসারের লাইন ইনপুট হয়েছে। কম্প্রেসারের লাইন হওয়ার আগে এদিকে পিটিসি রিলে থাকবে এবং এর নিচে পাথর রিলে থাকবে। আর এপাশে যখন আপনার এই টাইমার এই এনসি কন্ডিশনকে অর্থাৎ এই কুলিং ওভারলোড যখন সিগন্যাল দিবে, যখন পর্যাপ্ত ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আপনার এই কম্প্রেসারের এই সাইডটা লাইন বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এনসিরে নর্মালি ওপেন করে তখন এই লাইনটাকে এনসি করে দেবে। তখন এই ফিউজ, ওভারলোড এবং এই হিটারের লাইন চলে যাবে। হিটার চলাকালীন যখন ঠান্ডা আবার কমে যাবে তখন অটোমেটিক টাইমার মোটর ট্রিপ করে কম্প্রেসারে লাইন দিয়ে দেবে। এভাবেই আপনার এই ইলেকট্রিক্যাল সিস্টেমটা আপনার কাজ সম্পূর্ণ করে থাকে। আমরা একটু লাইন দিয়ে চেক করে দেখব। এই লাইন দিলাম, এখন কিন্তু আপনার বাতি জ্বলে গেছে, অর্থাৎ ফ্রিজের দরজা খোলা আছে। দরজা যদি এই বন্ধ করে দেই তখন কিন্তু আপনার লাইটটা বন্ধ হয়ে গেছে, কুলিং ফ্যান এটার সাথে সাথে কিন্তু চালু হয়ে গেছে। আর এইদিকে কিন্তু কম্প্রেসার চলতেছে। এখানে আপনার এই ডিসপ্লে করা হয়েছে, যার জন্য কিন্তু এখানে এই হিটারের লাইন দেখা যাচ্ছে না। হিটারের লাইন তখনই আসবে যখন এটা বরফ পাবে বা ঠান্ডা পাবে, তখনই কিন্তু এই গ্লাস হিটার কুলিং ওভারলোড ডিলেতে লাইন চলে আসবে। আর এখানে সেফটি ডিভাইস হিসেবে এই ফিউজ ব্যবহার করা হয়েছে। আশা করি সম্মানিত ভিউয়ার্স আপনাদের নন ফ্রস্টাইড ফ্রিজের ইলেকট্রিক্যাল পার্ট ক্লিয়ার হয়েছে। লাগছে পেশে এই পাশ তো ভালো দেয়, কিন্তু এই সিটের থেকে ওই নিচটা ভালো দেয় কিন্তু না। আচ্ছা, একটু ঠান্ডা করা লাগে, ঠান্ডা করে তুমি ছোট বালতিতে একটু পানি নিয়ে দাও, ওই সাইডে রাখো।